পরদিন সকালে আরমানের ফোনে আবার সেই একই নোটিফিকেশন, লাইভ নাও আরমান। ঘুমের ঘোরে ফোনটা হাতে নিয়ে লিঙ্কে ক্লিক করতেই তার বুকের ভেতর কেঁপে উঠল। স্ক্রিনে দেখা যাচ্ছে সে নিজেই বিছানায় শুয়ে গভীর ঘুমে, আর পেছনে সেই একই নারী দাঁড়িয়ে, ঠোঁটে বিকৃত হাসি, মুখের এক পাশে পানি টপ টপ করে পড়ছে, যেন বৃষ্টির ফোঁটা নয়, কালো তরল। আরমান ঘাবড়ে উঠে ফোনটা হাত থেকে ফেলে দিল। কিন্তু অদ্ভুতভাবে ভিডিওর শব্দ তখনও ঘরের ভেতর বাজতে থাকল। ফোন মেঝেতে, স্ক্রিন বন্ধ, অথচ ফিসফিসানি যেন চারপাশ থেকে আসছে। তুমি তোমার ঘুমের ভেতরেও আমাদের দেখতে পাও না। কণ্ঠটা নারীটির, কিন্তু একই সাথে যেন হাজারো মানুষের গলা একসাথে জড়িয়ে আছে। আরমান ছুটে গিয়ে জানালার পর্দা সরালো। বাইরের রোদ্দুর ঝলমলে, স্বাভাবিক। কিন্তু পর্দা ফেলে আবার ঘুরে দাঁড়াতেই বিছানায় নিজের ঘুমন্ত দেহ দেখতে পেল, ঠিক ভিডিওর মতো। আর পিছনে সেই নারী এবার মাথা ধীরে ধীরে 180 ডিগ্রি ঘুরিয়ে তাকাচ্ছে তার দিকে। সে অনেক ভয় পেল এবং দৌড়ে দরজার দিকে গেল। দরজা খুলতে চেষ্টা করল, কিন্তু দরজা কিছুতেই খুলতে পারল না। তারপর আরমান ভয়ে অজ্ঞান হয়ে গেল। 6 ঘন্টা পর তার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই সে দেখতে পেল সন্ধ্যা হয়ে গেছে, আর তার ঘরের মধ্যে সব কিছু ছড়ানো ছিটানো। সে আতঙ্কে দরজার দিকে গেল, দেখল দরজা খোলা। তখন তাড়াতাড়ি করে আবার রিমির বাসায় গেল। দেখতে পেল রিমি আগের অবস্থায়, ঘরের ভেতর সব কিছু ছড়ানো ছিটানো, এবং রিমি সোফায় বসে আছে। আরমান অনেক অবাক। আরমানের আর বুঝতে বাকি রইল না যে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে, সকালে রিমির সাথেও তাই ঘটেছে। আবার গত রাতের মতো শুরু হলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি নামল, বিদ্যুৎ চমকাচ্ছে। ঘর আলোর ঝলকানিতে একবার উজ্জ্বল, একবার অন্ধকার হয়ে যাচ্ছে। প্রতিবার আলো ফিরে আসার সাথে সাথে রিমির মুখে কিছু অস্বাভাবিক বদল দেখা যাচ্ছে। চোখের ভিতর গভীর কালো গহ্বর, ঠোঁটে টান টান এক অদ্ভুত হাসি। আরমান ভয়ে পিছিয়ে যেতে লাগল, কিন্তু রিমি একটুও নড়ল না, যেন হিপনোটাইজড হয়ে বসে আছে। বাইরে বজ্রপাত হতেই মুহূর্তের জন্য আরমান দেখল রিমির পিছনে সোফার ওপরে দাঁড়িয়ে আছে সেই নারী। ভেজা চুল মেঝে ছুঁয়ে যাচ্ছে, আর তার দুটো হাত রিমির মাথার দুই পাশে, যেন অদৃশ্য কিছু টেনে নিচ্ছে। আলো নিভে গেল, চারপাশে শুধু অন্ধকার আর পানির ফোঁটা পড়ার শব্দ। হঠাৎ দেয়াল জুড়ে ফুটে উঠল অসংখ্য লাইভ নাও নোটিফিকেশন, যেন দেওয়ালটাই এক বিশাল স্ক্রিন হয়ে গেছে। প্রতিটি স্ক্রিনে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে তাদের দুজনকে দেখা যাচ্ছে, কখনো দরজার ওপর থেকে, কখনো জানালার বাইরে থেকে, এমনকি মেঝের নিচ থেকেও। একটা স্ক্রিনে দেখা গেল ঘরের দরজার ফাঁক দিয়ে নিচে কালো তরল গড়িয়ে ঢুকছে, আস্তে আস্তে মেঝেতে ছড়িয়ে হাত পায়ের আকার নিচ্ছে। তরল হাতগুলো মেঝেতে হামাগুড়ি দিয়ে আরমানের দিকে এগোতে লাগল। সে আতঙ্কে রিমিকে ধরতে গেল, কিন্তু রিমি হঠাৎ ঘাড় কাঁধ করে অদ্ভুত কণ্ঠে বলল, দেখছিস না, তারা আমাদের দেখছে, এখন থামা যাবে না। বিদ্যুৎ আবার চমকালো। আরমান দেখল রিমির চোখে চোখ নেই, শুধু কালো গহ্বরের ভেতরে অসংখ্য ছোট ছোট চোখ তাকে তাকিয়ে আছে। প্রতিটি চোখের ভেতরেও সে নিজেকে দেখতে পাচ্ছে, ভয় পেয়ে কাঁপছে। বজ্রপাতের পর এক মুহূর্তে সব স্ক্রিনে শুধু একটাই দৃশ্য। আরমান বিছানায় শুয়ে আছে, চারপাশে অসংখ্য কালো হাত তাকে চেপে ধরে আছে, আর ওপরে ঝুঁকে আছে সেই নারী। মুখের ভেতর থেকে পানির বদলে কালো ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়ার ভেতরে অস্পষ্ট মুখগুলো কথা বলছে, শেষ হয়নি, শুরু হচ্ছে। হঠাৎ সব আলো নিভে গেল, শুধু শব্দ, বৃষ্টির ফিসফিসানি আর ভেজা পদচারণার। শেষবারের মতো বিদ্যুৎ চমকালো। আরমান দেখল সে আর রিমি দুজনেই সোফার বসে আছে, কিন্তু তাদের মাথার ওপরে ঝুলছে অসংখ্য অদৃশ্য ক্যামেরা, আর কোণে লেখা, ভিউয়ার্স 1,00,0541, লিভ ফরএভার। অন্ধকারের ভেতর কেবল একটি শব্দ, রেকর্ডিং শুরু হয়েছে। চোখের সামনে ভেসে উঠল লাল রঙের একটি রেকর্ড সাইন, কিন্তু আশেপাশে কোনো ডিভাইস নেই। রিমি নিঃশব্দে আরমানের দিকে তাকালো। আরমান বুঝতে পারল সে আর নড়তে পারছে না। হাত পা যেন অদৃশ্য দড়িতে বাঁধা, কিন্তু কোনো চাপ নেই,
শুধু এক অদৃশ্য শক্তি ধরে রেখেছে তাকে। বজ্রপাত হতেই মুহূর্তের জন্য দেখা গেল ঘরের প্রতিটি কোণে দাঁড়িয়ে আছে দর্শকরা। তারা মানুষ নয়, বরং ধূসর অস্পষ্ট সিলুয়েট, চোখে কেবল একটিমাত্র উজ্জ্বল বিন্দু। তারা সবাই নিঃশব্দে তাকিয়ে আছে, মুখহীন, কিন্তু দৃষ্টি যেন তীব্রভাবে ভেদ করে যাচ্ছে। একজন ধীরে ধীরে এগিয়ে এসে রিমির মাথায় হাত রাখল। আরমানের চোখের সামনে রিমির মুখ বিকৃত হতে লাগল। মাংস গলে পড়ছে, নিচে কেবল কালো ধোঁয়া আর অসংখ্য চোখের স্তূপ। তুমি এখন আমাদের অংশ। কণ্ঠটা এবার সরাসরি আরমানের মাথার ভেতর শোনা গেল। আচমকা স্ক্রিনগুলোতে নতুন দৃশ্য ভেসে উঠল। একটা অন্ধকার ঘর, মেঝেতে পড়ে আছে আরমান, কিন্তু সেই আরমানের চোখ খোলা, ঠোঁটে ধীর হাসি, আর ক্যামেরার দিকে তাকিয়ে ফিসফিস করছে, পরের জন তুমি। বজ্রপাতের শব্দে পুরো ঘর কেঁপে উঠল। তারপর সবকিছু নিস্তব্ধ। শুধু একটি স্ক্রিনে লেখা রইল, লিভ ফরএভার, স্ট্রিম এন্ডেড। তারপরও বাইরে বৃষ্টি থামল না।